আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফিতনা মনিটরে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব সমকামিতার বিষয় নিয়ে তিনটি টপিক নিয়ে। টপিকগুলো হলো বাংলাদেশে সমকামিতার রুটে কারা, বা বাংলাদেশে সমকামিতার বিস্তারের ক্ষেত্রে স্টেক হোল্ডার কারা। দ্বিতীয় পয়েন্ট হলো সমকামিতা কি একটি স্বাভাবিক বিষয় নাকি এটি একটি মানসিক সমস্যা। তৃতীয় পয়েন্টটি হলো সমকামিতার দ্বারা রোগ জীবাণু বা সমকামিতার দ্বারা বিভিন্ন রোগের বিস্তার ছড়ানোর হারটা কেমন, সেই বিষয়ে আমি আপনাদের সাথে ইনশাআল্লাহ আলোচনা করব। তো আমরা প্রথম টপিকে যাচ্ছি যে বাংলাদেশের সমকামিতার রুটে কারা বা এর স্টেক হোল্ডার কারা। আমি নাম ধরে কোনো সংগঠন বা কোনো ব্যক্তির নাম ধরে আমি বলবো না, আমি জাস্ট একটা সূত্র বলবো, সেই অনুযায়ী আপনারা বুঝে নেবেন যে বাংলাদেশে মূলত কারা এই এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে। যদি আমি প্রথমেই বলে থাকি, এদেরকে দেখবেন যে এরা যৌন অধিকার, তারপর হইতেছে নারী অধিকার, তারপর হচ্ছে এইডস বা এই ধরনের বিভিন্ন সেক্সুয়াল কন্টেন্ট বা বিভিন্ন অ্যাওয়ারনেসমূলক কার্যক্রমের মাধ্যমে এরা হচ্ছে এই সমকামিতার বিষয়গুলো তারা প্রচার করে থাকে, সমকামীদেরকে তারা সাহায্য করে থাকে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাইটাল রোল করে থাকে হচ্ছে দেশীয় এবং বিদেশি এনজিও সংস্থাগুলো, এবং যারা কিনা সরাসরি পশ্চিমাদের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। তারা সেখান থেকে ট্রেনিং পেয়ে থাকে, সেখান থেকে টাকা পয়সা পেয়ে থাকে। তো একটা ঘটনা শেয়ার করি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন 2011 সনে জাতিসংঘের এক সভায় তিনি ভাষণে বলতেছেন যে সমকামী অধিকার মানেই হচ্ছে মানবাধিকার, আবার মানবাধিকার মানেই হচ্ছে সমকামিতা। তাহলে পশ্চিমারা কি চায়? পশ্চিমারা চায় যে যৌন বিপ্লব, এবং সেটা বিকৃতি যৌন বিপ্লব, এবং তারা এটা চায় প্রত্যেকটা সমাজে, প্রত্যেকটা রন্ধে রন্ধে, বিশেষ করে মুসলিমদের ভিতরে তারা এই জিনিসটাকে ছড়িয়ে দিতে চায়। তো তার মানে বোঝা গেল যে বাংলাদেশে কারা সমকামিতার বিস্তারের ক্ষেত্রে ভূমিকা পালন করতেছে। এখানে আরেকটা বিষয়, যে মার্কিনদের যেহেতু কথাটা বলেই ফেললাম, দেখেন আমরা একটু দেখি যে আমাদের যে সমন্বয়ক ভাইয়েরা যারা কিনা এককালে তারা প্রকাশ্যে সমকামিতার বিরুদ্ধে, ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে তারা কথা বলতে, ইভেন এখনও তাদের পেজে গেলে দেখবেন যে তাদের সমকামিতার বিরুদ্ধে, ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে কথা বলতে, কিন্তু সেই তাদের দলের পক্ষ থেকেই আজকে এই সমকামী যারা এজেন্ডা বাস্তবায়ন করতেছে তাদেরকে বিভিন্নভাবে সাহায্য করতে দেখা যাচ্ছে, এবং যার কারণে আজকে একটা দলকে সমকামী দল বলেও ডাকা হয় বা সমকামী রাজনৈতিক দল ট্যাগ দেওয়া হয়ে থাকে। তো এই ছিল হচ্ছে কারা স্টেক হোল্ডার বা কারা এই রুটে কাজ করছে। এটা মোটামুটি আপনারা একটা ধারণা পেয়ে গিয়েছেন। তো আমি পরবর্তী দ্বিতীয় টপিক ছিল হচ্ছে যে সমকামিতা কি একটা স্বাভাবিক বিষয়। তো ডাক্তার নেইল হোয়াইটহেড, উনি বায়োকেমিস্ট্রির উপর পিএইচডি প্রাপ্ত একজন প্রফেসর প্লাস সায়েন্টিস্ট। উনি একজন বিখ্যাত একজন সায়েন্টিস্ট, এবং যিনি কিনা দীর্ঘদিন যাবৎ এই সমকামিতার বিষয় নিয়ে তিনি গবেষণা করেছেন, এবং তিনি বলেছেন যে সমকামিতা এটি কখনোই জেনেটিক বিষয় না, এবং এটা কোনো স্বাভাবিক কোনো বিষয় নয়। হ্যাঁ, যেমন সমকামীদেরকে বলা, মানে সমকামীরা মাঝে মাঝে দাবি করে থাকে যে এটা একটা জেনেটিক বিষয়, এটা একটা স্বাভাবিক বিষয়। হ্যাঁ, কিন্তু ডাক্তার নেইল হোয়াইটহেড উনি দীর্ঘদিন যাবৎ এটার উপরে উনি গবেষণা করেছেন, এবং উনি একজন গ্রহণযোগ্য বিজ্ঞানী, এবং উনি বিজ্ঞান মহলে অত্যন্ত জনপ্রিয় একজন বিজ্ঞানী, এবং যিনি কিনা নিজেই বলেছেন যে এটি জেনেটিক দ্বারাও নির্ধারিত নয়, এটা কোনো স্বাভাবিক বিষয় নয়। কলম্বিয়ান দুই প্রফেসর ডাক্তার উইলিয়াম বেইন এবং ব্রুস পারসন, ওনারা হচ্ছে কলম্বিয়া ইউনিভার্সিটির দুজন প্রফেসর, এবং যারা কিনা এই সমকামিতার বিষয় নিয়ে অনেক দিন যাবৎ রিসার্চ করেন, এবং দিন শেষে তারা এটা বলেন যে এটা একটা মানসিক সমস্যা। আসলেই তো এটা একটা মানসিক এবং একটা বিকৃতি যৌন চর্চা, এবং যার কারণে দেখা যায়, যেমন আমি তৃতীয় টপিকে যেটা বলতে চাচ্ছিলাম যে সমকামিতার দ্বারা যে রোগ জীবাণু ছড়ানোর যে বিষয়টা, রিসার্চে উঠে এসেছে যে সমকামিতার দ্বারা বা সমকামী যারা, তাদের এইচআইভি, ক্যান্সার, হেপাটাইটিস বি, গনোরিয়া, সিফিলিস বা ইত্যাদি এসটিডি রিলেটেড যে সকল রোগ রয়েছে, একজন দ্বারা আরেকজন আক্রান্ত হওয়ার পসিবিলিটি 3 থেকে 10 গুণ। তার মানে একটা স্বাভাবিক মানুষ ওই উক্ত রোগে আক্রান্ত হওয়ার ক্ষেত্রে যতটুকু সময় লাগবে বা যতটুকু মানে সময় দরকার হয়, তার চাইতেও 10 গুণ
আক্রান্ত হওয়ার পসিবিলিটি হচ্ছে সমকামীদের মধ্যে। তার মানে এ থেকে বোঝা যাচ্ছে যে সমকামিতার ভয়াবহতা কতটুকু। এই সমকামিতা যদি বেড়ে যায় আমাদের বাংলাদেশে, হ্যাঁ, এবং বাড়তেছে, আমরা দিন দিন দেখতেছি বিভিন্ন ইস্যুতে। আজকে আমাদের পাঠ্যপুস্তকে সমকামিতার বিষয় ঢুকানোর চেষ্টা চালানো হচ্ছে, অলরেডি ঢুকানো হয়েছে, আগেও ঢুকানো হয়েছে। ট্রান্সজেন্ডারের বিষয়গুলো আমাদের পাঠ্যপুস্তকে আনানো হয়েছিল, বা এখনও আছে কিনা আমি জানি না। তো আসলে আমরা দেখতেছি যে সমাজে একটা দল, যারা একটা এলিট গোষ্ঠী, একটা শক্তিশালী গোষ্ঠী, যারা কিনা পশ্চিমা বিশ্বের মদদে বা পশ্চিমা গোষ্ঠীর মদদে যারা আজকে পাওয়ারফুল বা পাওয়ার নিয়েই তারা হচ্ছে বাংলাদেশে এই সমকামিতার বিস্তারের ক্ষেত্রে ব্যাপকভাবে কাজ করে যাচ্ছে। এবং এখানে সবচেয়ে ভয়াবহ যে বিষয়টা হচ্ছে যে এটার কারণে বিভিন্ন যৌনবাহিত রোগ, বিভিন্ন ধরনের রোগ আমাদের সমাজে ছড়িয়ে যাচ্ছে। সুতরাং আমাদেরকে সমকামিতার বিষয় নিয়ে সোচ্চার থাকতে হবে। নিজের সন্তান, নিজের পরিবার থেকে শুরু করে সবাইকে সচেতনতার সাথে থাকতে হবে, এই বিষয়ে অ্যাওয়ারনেস গড়ে তুলতে হবে। এবং দেখা যাচ্ছে যে পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও আমরা দেখছি যে টিচারদের মধ্যে থেকে শুরু করে বিভিন্ন ওয়েতে হচ্ছে আজকে আমাদের সমকামিতার বিস্তারটাকে ছড়িয়ে দেওয়া হচ্ছে বা সমকামিতার বিষয়টাকে বিস্তৃত করা হচ্ছে। সুতরাং আমাদের সবাইকে এই বিষয়ে পাবলিক অ্যাওয়ারনেস গড়ে তুলতে হবে। তো ভিউয়ার্স, ভিডিওর শেষের অংশে একটু আপনাদেরকে ইনফরমেশন দিতে চাই। সমকামিতার এগেনস্টে যদি বেস্ট কিছু বই থেকে থাকে তাহলে এগুলো, একটি হচ্ছে অভিশপ্ত রংধনু এবং অবক্ষয়কাল। এই বইয়ের ভিতরে অনেক ইনফরমেশন দেওয়া রয়েছে সমকামিতার ইতিহাস থেকে শুরু করে সমকামিতা আমাদের সমাজের জন্য কিভাবে ক্ষতিকর, আমাদের স্বাস্থ্যের জন্য কিভাবে ক্ষতিকর, বা মেডিকেল সায়েন্স এটাকে নিয়ে কি বলে, এবং এই বইয়ের ভিতরেও হচ্ছে ইসলাম কি বলে থেকে শুরু করে বাংলাদেশে সমকামিতা এজেন্ডা কারা বাস্তবায়ন করতেছে, অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব কিছু হচ্ছে একটা কমপ্লিট প্যাকেজ আপনারা এই বইয়ের ভিতরে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো আপনারা সবাই চেষ্টা করবেন এই বইগুলো হচ্ছে আপনাদের স্টকে রাখার জন্য, কারণ এই বইগুলো আমাদের স্টকে রাখার কারণ হচ্ছে আমরা এই বইয়ের ভিতরে এমন সব আমরা ইনফরমেশন পাবো যেগুলো হচ্ছে আমাদের পাবলিক অ্যাওয়ারনেসের ক্ষেত্রে অত্যন্ত কাজে লাগবে, এবং দাওয়ায়ের ক্ষেত্রেও এই বইগুলো অত্যন্ত কাজে লাগবে। তো ভিউয়ার্স, আপনারা অবশ্যই এই বইগুলো আপনাদের স্টকে রাখবেন ইনশাআল্লাহ তাআলা। তো এই ছিল আজকের আলোচনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।